আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গায় মুরগি মারা যাইতেছে। বিভিন্ন ফেসবুক, ইউটিউবে আমি দেখতেছি বেশিরভাগই মানুষ পোস্ট করতেছে মুরগি মারা যাওয়া। তো অনেকে ভাবতেছে আবহাওয়া চেঞ্জ হয়েছে এই কারণে কিন্তু মুরগি অসুস্থ হচ্ছে, ঠান্ডা লাগতেছে, আবার কেউ ভাবতেছে রানীক্ষেতের আক্রমণ, আবার কেউ ভাবতেছে ঘাম্বুরা। আসলে এইগুলো কিছুই নেই। বর্তমানে দেশে কিন্তু মারাত্মক লেভেলের একটি ভাইরাস দেখা দিয়েছে। এই ভাইরাসে কিন্তু বেশিরভাগ মুরগি আক্রান্ত হয়ে মারা যাইতেছে। এটি এমন একটি মারাত্মক ভাইরাস, এই ভাইরাস বোঝার কোনো লক্ষণ নাই। হঠাৎ মুরগি অসুস্থ হয়ে মারা যাবে। এটি এমন একটি মারাত্মক ভাইরাস, এটি যদি একবার খামারে প্রবেশ করে তাহলে খামার ধ্বংস, মুরগিকে বাঁচানো প্রায় অসম্ভব। এটি এমন একটি ভাইরাস, এই ভাইরাসের কোনো লক্ষণ নাই। আপনারা সুস্থ সবল মুরগি গড়ে তুলবেন, সকালে ঘুম থেকে উঠে দেখবেন মারা গিয়েছে। আমার ক্ষেত্রে এমন হয়েছে, আমি সুস্থ সবল তুলেছিলাম, প্রায় ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো মুরগি মারা গিয়েছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় মুরগি দিনে একটু অসুস্থ বোধ করবে, আপনাদের চোখে পড়বে, একটু সামান্য ঝিমাবে, এটা আপনারা বুঝবেন স্বাভাবিক। কিন্তু সামান্য একটু অসুস্থ হয়েছে, কিন্তু এটাই মূল লক্ষণ, এটাই কিন্তু মারাত্মক ভাইরাসের আক্রান্ত হবে। এক পর্যায়ে মুরগি মারা যাবে। দিনেই দেখবেন সামান্য জিমাচ্ছে, দিনের মধ্যেই দুর্বল হয়ে মারা গিয়েছে। এটি এমন একটি মারাত্মক ভাইরাস। এই ভাইরাসের আজ পর্যন্ত কোনো ঔষধ কাজ করেনি। এই ভাইরাস দুটো একবার হয়ে যায়, মুরগি বাঁচানো প্রায় অসম্ভব, মুরগি মারাই যাবে এই ভাইরাসে আক্রান্ত হলে। এই মারাত্মক ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আপনারা যে কাজগুলো করবেন সেটা আপনাদেরকে বলে দিই। যেহেতু এটার কোনো ঔষধ কাজ করে না, এটার এখন পর্যন্ত কোনো ঔষধ পাওয়া যায়নি এবং কোনো ঔষধই এটার এখনও রেজাল্ট নিয়ে আসেনি ভালো। সেই জন্য আপনারা যদি আপনারা বুঝতে পারেন আপনার মুরগি সামান্য অসুস্থ, তাহলে সাথে আপনাদের খামারের মুরগিটাকে আলাদা করে দিবেন, সুস্থ মুরগি থেকে আলাদা করে দিবেন। আপনারা অবহেলায় পড়বেন না যে এটা হয়তো সামান্য কোনো রোগ দেখা দিচ্ছে, আসলে না। যেহেতু বর্তমানে ভাইরাস আছে, দেশে ভাইরাস চলতেছে, আপনারা চেষ্টা করবেন সেটাকে আলাদা করে দিবেন, মুরগি থেকে একবারে আলাদা করে দিবেন। এবং আপনারা জীবাণুমুক্ত রাখবেন সবসময়, খামারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, খাবারের পাত্র পরিষ্কার রাখবেন এবং পানির পাত্র সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। স্বচ্ছ পরিষ্কার পানি দিবেন। একটি মুরগিকে অসুস্থ দেখার সাথে সেটাকে আলাদা করে দিতে হবে, যেহেতু ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ে খুবই তাড়াতাড়ি, যেহেতু আপনারা আলাদা করে দিবেন। এবং যদি ভাইরাসে আক্রান্ত হয়েও যায় খামারে, সেক্ষেত্রে আপনার খামারের সব মুরগিকে আলাদা করে আপনারা খামারকে জীবাণুমুক্ত করে নেবেন। কীভাবে করবেন? খামারে আগুন ধরিয়ে ধুয়ো দিতে পারেন, দিয়ে খামারটাকে জীবাণুমুক্ত করে নেবেন। এবং আপনারা যে মুরগিটা অসুস্থ হবে সেটাকে আলাদা এবং সুস্থ মুরগিকে আলাদা রাখবেন। এইভাবে কিন্তু আপনারা পরিচর্যা করবেন। যেহেতু এটার কোনো ঔষধ নেই, কোনো ঔষধই কাজ করে না। বিভিন্ন ধরনের মানুষ গাম্বুরা, রানীক্ষেত এইগুলো ভাবে অনেক ধরনের ওষুধ প্রয়োগ করতেছে, কিন্তু এইগুলোর কোনো ঔষধই কাজ করে না। বলতে গেলে এই ভাইরাসের কোনো ঔষধ নাই, সবই আল্লাহর হাতে। তো বর্তমানে কিন্তু বেশিরভাগই খামার এই ভাইরাসে দেখা দিয়েছে। আল্লাহ সব খামারকে হেফাজতে রাখুক, আমিন। আর আপনারাও সবাই একটু সাবধানে থাকবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, শুধু বলার জন্য, সতর্কের জন্য করলাম। সবাই আপনাদের খামার থেকে সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন।